ভারত থেকে অসংখ্য ভারতীয়দের বাংলাদেশে পুষিন করার চেষ্টা করা হচ্ছে কেবল ভাষা এবং ধর্মের ভিত্তিতে। আসামে বসবাসকারী মুসলিমদের বাংলাদেশি বলে তারা বাংলাদেশে পুষিন করার চেষ্টা করছে। আসামে রয়েছে তাদের ঘরবাড়ি জমি জমা, তারপরেও তাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশি বলে বন্দুকের মুখে অত্যাচার করে তাদেরকে বাংলাদেশি পুষিন করার চেষ্টা করছে। কথা হচ্ছে, আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যাবেন তখন সেই দেশে আপনার কোনো ঘরবাড়ি থাকবে না। হয় আপনি হোটেলে নিজের আশ্রয় খুঁজতে হবে, অথবা আত্মীয় স্বজন বা জানাশোনা কেউ থাকলে তার বাসায় আপনি আশ্রয় নেবেন, অথবা আপনি লিগ্যাল ওয়েতে একটা বাসা ভাড়া নিবেন, অথবা আপনি সরকারি আশ্রয় পেয়ে একটা আশ্রয় নেবেন। তো এইসব প্রক্রিয়া আপনি একটা দেশ থেকে অন্য দেশে গিয়ে অবস্থান করতে পারেন। কিন্তু ভারত থেকে যাদেরকে পাঠানো হচ্ছে তাদের ওই দেশে বাড়িঘর রয়েছে, তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে তাদেরকে বন্দুকের মতো অত্যাচার করে বাংলাদেশে পুষিন করা হচ্ছে। তো এদের কাছে ডকুমেন্টও রয়েছে, এরা ভারতীয়, এদের আধার কার্ড রয়েছে এবং পরিচয়পত্র রয়েছে। এছাড়া 66 মানে 71-এর আগের এদের ডকুমেন্ট রয়েছে। তাহলে তারা কীভাবে বাংলাদেশি হয়? তাদেরকে বাংলা ভাষার ভিত্তিতে এবং ধর্মের ভিত্তিতে এদেরকে বাংলাদেশি বলে বা বাংলাদেশি পুষিন করা হচ্ছে। 1947 থেকে 1970 সনের বাংলাদেশের মানচিত্র যদি দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশ অনেক বিস্তৃত একটি রাষ্ট্র ছিল, এর অঞ্চল অনেক বিস্তৃত ছিল, যা বর্তমানে ভারতের পার্ট হয়ে ভারতের অধীনস্থ হয়ে আছে, ভারত দখল করে আছে। তো সেই সব অঞ্চলের যারা বাংলা ভাষাভাষী তারা বাঙালি থাকবে, এটাই স্বাভাবিক, তারা বাংলাদেশি থাকবে এটাই স্বাভাবিক। সেই সব অঞ্চল বা ভারত অধিকার করে রাখতে পারবে, কিন্তু সেসব অঞ্চলের বাসিন্দাদের তারা গ্রহণ করছে না। সেসব অঞ্চলের বাসিন্দাদের তারা এখন অত্যাচার করে তাড়িয়ে দিচ্ছে, তাদেরকে পুষিন করছে বাংলাদেশে। তো যেসব অঞ্চল বাংলাদেশের ভারত দখল করে আছে সেসব অঞ্চল বাংলাদেশকে ফিরিয়ে দিই। আমাদের কাছে প্রুফ আছে আমাদের বাংলাদেশের মানচিত্র কেমন ছিল 1947 থেকে 70 পর্যন্ত। তো সেই অঞ্চলগুলো বাংলাদেশের অধীনস্থ করে ফিরে দিয়ে, পাশাপাশি ভারত থেকে যেসব অনুপ্রবেশকারী বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং এখানে সেখানে পাগলের বেশে ঘুরে বেড়াচ্ছে, ক্রাইম করে বেড়াচ্ছে এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে ভারত ফিরিয়ে নিতে হবে। বাংলাদেশের গুচ্ছ গ্রাম নামে যেসব আশ্রয়ণ প্রকল্পে ঢাকা সিটি এবং অন্যান্য অঞ্চলে শেখ হাসিনা বিভিন্ন ভারতীয়দের আশ্রয় দিয়ে রেখেছে, তাদেরকে ভারত ফিরিয়ে নিতে হবে। এবং ভারত যাদেরকে পুষিন করার চেষ্টা করছে বাংলাদেশি বলে তাদেরকে লিগ্যাল ওয়েতে ফেরত দিতে হবে, তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে, নট পুষিন ওয়ে।